الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وقال تعالى وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أهون أهل النار عذابا يوم القيامة رجل في أخمص قدميه جمرتان يغلي منهما دماغه أو كما قال عليه الصلاة والسلام وقال جل جلاله وتعالى شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিবৃন্দ, পবিত্র রবিউল আউয়ালের প্রথম জুমা। আমরা কিয়ামত, জান্নাত, জাহান্নাম প্রসঙ্গে ধারাবাহিক আলোচনা শুনছিলাম। আজকেও আমরা জাহান্নাম প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস এটা, যে হাদিস নিয়ে একটু চিন্তা করার বিষয়। নবীজি বলেন যে মা রাআইতু মিসলান নারি নামা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি জাহান্নামের মতো এরকম কঠিন কোনো বিপদ দেখি নাই যেটা থেকে মানুষ ভাগতে চায় অথচ সে ঘুমিয়ে আছে। জাহান্নাম থেকে ভাগতে চায়, পলায়ন পর মানুষ নিশ্চিন্তায় আছে, গাফিলতির মধ্যে ডুবে আছে। জাহান্নাম ছাড়া এইরকম আর কোনো বিপদ দেখি নাই যার থেকে ভাগতে চাওয়া মানুষ এমন নিরুদ্বিগ্ন নিশ্চিন্তায় থাকতে পারে। এবং ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা, এবং নবীজি বলেন যে জান্নাতের মতো এত দামি এরকম কোনো নেয়ামত সম্পদও আমি দেখি নাই যে জান্নাত চায় অথচ সে ঘুমিয়ে আছে। জান্নাত এত দামি নিয়ামত, সেই জান্নাতের আকাঙ্ক্ষী ব্যক্তি কেমনে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে? জান্নাত পাওয়ার জন্য তার ব্যাকুলতা থাকবে না? আর জাহান্নামের মতো ভয়াবহ বিপদ, তার থেকে পলায়নপর মানুষ, যে মানুষ জাহান্নামের আযাব থেকে মুক্তি কামনা করে, বাঁচতে চায়, সে মানুষ আবার কিভাবে নিশ্চিন্তে থাকে? জাহান্নাম থেকে ভাগার জন্য সে আরো প্রাণপণ চেষ্টা করবে না?
এই হাদিস নিয়ে চিন্তার বিষয় যে আমরা সবাই জান্নাত চাই, আমরা সকলেই জাহান্নাম থেকে মুক্তি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি জান্নাতি চাও তাহলে জান্নাত চাওয়ার ব্যাকুলতা তোমার কথায়, কাজে, আচরণে প্রকাশিত হবে। তুমি জাহান্নাম থেকে যদি বাঁচতেই চাও তাহলে জাহান্নাম থেকে ভাগার চেষ্টাটা তোমার আরো বেশি হবে। জাহান্নাম থেকে পলায়ন করা, ভাগার অর্থ হলো গুনাহ থেকে দূরে থাকা, গুনাহ থেকে পলায়ন করা, গুনাহ থেকে ভাগা। তাহলে বোঝা গেল যে জান্নাত প্রার্থী, প্রত্যেক জান্নাত প্রার্থীর উচিত জান্নাতের জন্য ব্যাকুল হয়ে চেষ্টা করা। আমি আরো কত আমল করতে পারি, কত ভালো কাজ করতে পারি, কতটা নামাজ, রোজা, জিকির, আসকারের দিকে আগাতে পারি, কতটা পরোপকার, সৃষ্টির উপকারের দিকে আমি আগাতে পারি, কতটা মানুষের হক আমি রক্ষা করতে পারি। আর জাহান্নাম থেকে যখন আমি বাঁচতে চাই তখন আমি কতটা মিথ্যা থেকে বাঁচতে পারি, ধোঁকাবাজি, প্রতারণা থেকে বাঁচতে পারি, মা বাবাকে কষ্ট দান, নামাজ রোজা তরক করা থেকে বাঁচতে পারি, শিরক বেদাত থেকে কতটা বাঁচতে পারি। অর্থাৎ প্রত্যেক মুমিন যে জান্নাতের আকাঙ্ক্ষী, জান্নাত প্রার্থী, তার চেষ্টায় থাকা উচিত সে জান্নাতের জন্য অনেক বেশি অনুরক্ত, আসক্ত হয়ে চেষ্টা করবে। তার কাছে হুকুম পালন, আল্লাহর কোনো হুকুম পালনে কঠিন লাগবে না। রোজা সেটা যত লম্বা দিনই হোক সে রাখবে, নামাজ যত শীতকালই হোক এশা ফজরের নামাজও সে পড়বে, 5 ওয়াক্ত পড়বে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি একটি দর্শনমূলক হাদিস, একটা বড় ফিলোসফি আছে যে আমি জাহান্নামের মতো এমন ভয়াবহ শাস্তি ঠিকানা আর দেখি নাই যেটা থেকে পলায়ন পর মানুষ এমনিভাবে নিরুদ্বিগ্ন নিশ্চিন্ত থাকে। আর জান্নাতের মতো এত দামি নিয়ামত দেখি নাই যেটা আকাঙ্ক্ষী মানুষ এইভাবে গাফিলতির মধ্যে পড়ে থাকে, তার জন্য আরো বেশি প্রচেষ্টা সেটা সে চালায় না। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন এবং জাহান্নামে যে কাজ করলে মানুষ যায় সেই কাজ থেকে বাঁচার তৌফিক দেন। আমরা আগেও বলেছি জান্নাতে যাওয়ার উপকরণ দুটো, ঈমান আর আমল, নেক আমল। আর জাহান্নামে যাওয়ারও উপকরণ দুটো, কুফর আর হলো গুনাহ, নাফরমানি। কুফর আর শিরক এগুলো একই কথা, পাশাপাশি। শিরক ও কুফরি, তো এই কুফর শিরক মিলেই একটা, আর হলো গুনাহ। যারা ঈমান আনবে, নেক আমলের জিন্দেগি বানাবে তাদের জন্য জান্নাত, যারা কুফর করবে এবং গুনাহের জিন্দেগি ইখতিয়ার করবে তার জন্য জাহান্নাম। তাহলে আমাদের কাজ দুটো, আমরা যারা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা ঈমানের উপরে কায়েম থাকব, আমলটাকে সুন্দর বানাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল সুন্দর বানাবার তৌফিক দান করেন। এখন আমলের বিভিন্ন প্রকার, বিভিন্ন ধরন আছে, আল্লাহর হক সংশ্লিষ্ট আছে, যেমন নামাজ, রোজা, এগুলো আল্লাহর হক সংশ্লিষ্ট। যাকাত এটা বান্দার হক সংশ্লিষ্ট। তো অনেক হক আছে, আল্লাহর হক, অনেক আছে বান্দার হক। অনুরূপভাবে অপরাধের থেকে বাঁচা, এটাও কোনো কোনো অপরাধ আছে আল্লাহর নিষেধ, সেটা করলে অন্যায় হয়, এতটুকু, মানুষের কোনো ক্ষতি হয় না, তো এটা আল্লাহর হকের ব্যাপারে গুনাহ করা। আর একটা হলো যে আপনি জুলুম করলেন, আল্লাহর নিষেধাজ্ঞা এটাও মানলেন না, পাশাপাশি একজন বান্দার উপরে জুলুম করলেন, সেও কষ্ট পাইল, তো বান্দার হক নষ্ট করা হলো। এরকম কিছু ইবাদত আছে শুধু শারীরিক, যেমন নামাজ পড়া শারীরিক ইবাদত। কিছু ইবাদত আছে অর্থনৈতিক, মালি ইবাদত, মাল সম্পদের ইবাদত, যেমন যাকাত সম্পদের ইবাদত। কিছু ইবাদত আছে শরীর এবং সম্পদ দুটোই লাগে। হজের ক্ষেত্রে হজ করতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়, পাশাপাশি কায়িক শ্রমও অনেক হয়। তো ইবাদতের আমলের বিভিন্ন রকম, বিভিন্ন ধরন, বিভিন্ন প্রকার আছে, কিন্তু মূল কথা এতটুকুই যে ব্যক্তি ঈমান আনলো এবং নেক কাজ করলো সে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে এবং নেক আমলের জিন্দেগি বানাবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি মেহমানদারির ব্যবস্থা রয়েছে। তো আমরা যারা জান্নাত চাই
তারা চেষ্টা করি ইমানকে মজবুত করার, আমলকে সুন্দর করার। বিপরীত দুইটা, কুফর শিরক থেকে বাঁচার চেষ্টা করি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। এই হলো আমাদের কর্মসূচি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দেখুন, আমরা আজ জীবিত আছি, কাল জীবিত থাকতে পারবো এমন নিশ্চয়তা নাই। এখন আছি, 1 ঘন্টা পরে জীবিত থাকবো তারও নিশ্চয়তা। বক্তব্য দিচ্ছি, এটা শেষ করতে পারবো তারও কোনো নিশ্চয়তা নেই। বহু মানুষ বক্তব্যের মধ্যে পড়ে মরে যায়। বহু ডাক্তার অপারেশন করতে, এই যে আবরার রহমত নাক কান গলা বিশেষজ্ঞ দেখেছেন পত্রিকা, উনি নিজে অপারেশনে আছেন, অপারেশন উনি করতেছেন, রোগীর অপারেশন করতেছেন, মধ্যখানে তিনি মেজের উপর টলে পড়ে গেছেন। এই সবাই ধরছে, চিকিৎসার জন্য নিচ্ছে, এর মধ্যে মরেই গেছে। তিনি কিন্তু চিকিৎসা করতেছিলেন, ডাক্তার হয়ে রোগী দেখতেছিলেন, আর তিনি চলে গেলেন এই অবস্থা। গায়ক গান গাইতে গাইতে মরে যায়, যে নাচে সে নাচতে নাচতে মরে যায়, বক্তা বক্তব্য দিতে দিতে মরে যায়। এরকম চলতেছে, এক মানুষ চলতে চলতে মরে যায়। খানা খাচ্ছে, খেতে খেতে খানার মধ্যে টলে পড়ে গেছে, মরে যায়। জীবনটা এতটা ক্ষণস্থায়ী। এখানে 1 ওয়াক্ত নামাজ পড়ার পর পরের ওয়াক্ত পড়তে পারবো এমন নিশ্চয়তা নেই, বরং আরও মৃত্যু কাছে। ডান দিকে সালাম ফিরাবার পর বাম দিকেও যে সালাম ফিরাতে পারবো এমন নিশ্চয়তাও নাই। জীবনে অনেকবার ফিরে আছে, হাজার হাজার বার ফিরে আছে, সে কারণে মনে হয় এভাবেই ফিরানোটা স্বাভাবিক। কিন্তু মৃত্যু এসে গেলে তখন মনে হয় ডান দিকে সালাম ফিরে এসে পড়ে গেছে, আর বাম দিকে সালাম ফিরাতে পারেনি, সেজদায় আছে আর ওঠে না, ওখানেই পড়ে আছে। পরে নাড়া দিয়ে দেখা যায় মরে আছে। স্বামী স্ত্রী খাটে ঘুমিয়ে আছে, রাত্রিবেলা ঘুমালো, কথা বলতে বলতে ঘুমালো, সকালে আর ওঠে না, নাড়া দিয়ে দেখে সব নড়ে, মরে গেছে। তো মৃত্যু আমাদের এতটা কাছে। এখন আমাদের কাজ হলো, আল্লাহ তাআলা মুমিনদের জন্য, নেক আমলকারীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তো আমাদের কাজ হবে সেই জান্নাতের আমলটা করা, জাহান্নাম থেকে ভাগা। তো এই যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আমি জাহান্নামের মতো এত ভয়াবহ ঠিকানা আর দেখি নাই, যার থেকে পলায়ন পর মানুষ জাহান্নাম থেকে ভাগতে চায়, অথচ সে ঘুমের মধ্যে আছে। ঘুমের মধ্যে থাকা মানে কি? অর্থাৎ এখানে আসল ঘুমানো যে সেটা নয়, মানে এমন ঘুম যে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সজাগ থাকতে হয়, সেই জাগ্রত অবস্থায় সে না। সে যে সজাগ আছে ও সজাগ না। বলে না যে দুষ্কৃতিকারীর থেকে সজাগ থাকুন, ছিনতাইকারীর থেকে সজাগ থাকুন। এটা সজাগ অর্থ কি চোখ মিললে থাকা? এইটা শুধু সতর্ক থাকা, সাবধান থাকা। এখানে মূলত ঘুমিয়ে যাওয়ার সজাগ থাকাটা মূল নয়। তো এই যে বলা হয়েছে যে জাহান্নাম থেকে ভাগতে চায় অথচ ঘুমিয়ে আছে, মানে নিশ্চিন্ত, নিরুদ্বিগ্ন, এ নিয়ে কোনো তার চেষ্টা নাই। জাহান্নাম যাইতে চাই না এতটুকুই, কিন্তু এরপরে না যাওয়ার জন্য কি করতে হবে সেটার জন্য বেশি চেষ্টা। আর ওদিকে জান্নাতে যেতে হবে এই আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেটার জন্য ব্যাকুলতা নাই, সেটার জন্য চেষ্টা নাই। এটা আমরা উদাহরণে বুঝতে পারি। দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য আমরা যতটা চেষ্টা করি, যেমন আপনার শরীরটা খারাপ, ফজরের জামাতে যেতে মনে চায় না। এখন ওজোরও একটা আছে, শরীরটা খারাপও না, পুরা খারাপ, বুঝলেন? খারাপ অর্থ হলো খারাপ একটু ভাব, মানে একটু খারাপ লাগে। কিন্তু চিন্তা করেন, এখানেই যদি এমন হতো যে যেই ফজরের নামাজ পড়বে তার 500 টাকার একটা নোট দেওয়া হবে, অথবা 1000 টাকার নোট দেওয়া হবে। এখন আপনি চিন্তা করুন যে এখন আমি যেতাম কিনা, ওখানে গেলে সুস্বাদু কাচ্চি বিরিয়ানি খাওয়ানো হবে। আজকে সকালে যতজন ফজরের জামাতে আসবে তাদেরকে কাচ্চি বিরিয়ানি খাওয়া হবে, সাথে কাবাব থাকবে, সালাদ, ভালো কিছু থাকবে, উন্নত মানের। এখন আপনি আসতেন কিনা, এটা দিয়ে বিচার করা। আরেকটা হলো যে আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। সবাই বুঝি যে আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, আর যত বাঁচি না সেটা বুঝি বাঁচতে পারি না। কিন্তু আপনি চিন্তা করুন, আপনার ঘরেই আগুন লাগছে, গার্মেন্টসে আগুন লাগে, দেখেন না? আমি বলি মাঝে মাঝে যে মানুষ বাঁচতে গিয়ে মরে যায়, আমাকে বাঁচতেই হবে, প্রয়োজনে জান দিয়ে দেবো তবুও বাঁচতে হবে, প্রয়োজনে জান দিয়ে দেবো তবুও বাঁচতে হবে। এজন্য এত দৌড়ায়, আগুনে পুড়ে মরে না, পদপিষ্ট হয়ে মারা যায়। 10 জন 12 জন 15 জন পায়ের তলে পড়ে মরে গেছে, হুড়োহুড়ি করে নামতে গিয়ে পায়ের তলে পড়ে মরে গেছে। এ লোক বাঁচতে গিয়ে মরে গেছে, বাঁচার চেষ্টায় মরে গেছে। এটা জীবনপণ চেষ্টা, মরণপণ চেষ্টা। এই যে আপনি আগুন, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য যে চেষ্টাটা করলেন,
গুনাহ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচা মানে গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচার জন্য এই পরিমাণ চেষ্টাটা আমরা করলাম কিনা। মানে আমরা যে আমাদের চেষ্টার কথা বলি, এই চেষ্টাটা কোন মাত্রার এটা বুঝতে হবে। একটা হলো নেক আমলের জন্য চেষ্টা, আর একটা হলো গুনাহ থেকে বাঁচার চেষ্টা। দুনিয়াবী স্বার্থের জন্য হয়তো 500 টাকা দিলে আপনি যাইতেন না, 5000 টাকা দিলে যাইতেন কিনা, অথবা যদি একটা বাড়ি করে দেওয়া হবে এই প্রস্তাব দেওয়া হতো তাহলে যেতেন কিনা। দুনিয়াবী স্বার্থে আমরা যে কাজগুলো করতে পারি, জান্নাতের স্বার্থে সেগুলো কেন করতে পারি না? বরং জান্নাত দুনিয়ার যে কোনো নেয়ামতের চাইতে কোটি কোটি গুণ বড় নেয়ামত। জান্নাতের হুরের একটা ওড়নার দাম এই পৃথিবী আর পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হুরদের গায়ের যে একটা ওড়না, এবং দুনিয়ার যে মহিলারা জান্নাতে যাবে তাদের জন্য যে ওড়না দেয়া হবে, হুরের ওড়না, ওই মহিলাদের ওড়না, জান্নাতি নারীদের ওড়না, একটা ওড়নার দাম এই পৃথিবী আর পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, পৃথিবীতে কত স্বর্ণের খনি আছে, স্বর্ণের পাহাড় আছে, কত রৌপ্য আছে, কত মূল্যবান মণিমুক্তা আছে, কত দামি দামি পাথর আছে, কত 110 তলা বিল্ডিং প্রাসাদ আছে, এই সবটার মূল্য ধরলে একটা ওড়নার সমান না। বুঝতে পেরেছে? তো সেই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টাটা বাড়ানো লাগবে কিনা। এবং যে জাহান্নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি যাকে দেওয়া হবে, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা রাজুলুন ফি আখমাসি কদমাইহি জামরাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে যাকে হালকা শাস্তি দেওয়া হবে তার জন্য আগুনের 2টা জুতা তাকে পরায় দেওয়া হবে। আগুনের 2টো জুতা, সেই জুতার তাপে ইয়াগলি মিনহুমা দিমাগুহু, দিমাগ বলা হয় মগজকে, মাথার মগজ, সেটা ফুটতে থাকবে। পায়ের তলায় জুতা, মাথার ভিতরে মগজ, সেই মগজ ফুটতে থাকবে লিকুইড হয়ে, গলে গলে তারপর ওটার মধ্যে ফুটতে থাকবে। যেরকম ভাত, চুলার আগুনে ভাত ফুটতে থাকে, পানি টকবক করতে থাকে। এটা হলো জাহান্নামের সবচেয়ে লঘু শাস্তি, এটা হলো জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। এখন এই জাহান্নাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের তুলনায় তোমাদের দুনিয়ার আগুন হলো 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের 1 ভাগ আগুনই কিভাবে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। আপনি দেখেন ইটের বাটায় যদি একটা মানুষ ফালানো হয়, কয় সেকেন্ড লাগবে পড়তে, পুরো ভস্ম হয়ে যেতে। বলেন, যে বড় বড় ডেক দিয়ে বড় বড় চুলায় পাক করে বোর্ডিংগুলোতে, বড় বড় জমাতে, তো সেখানে ওই প্রচণ্ড অগ্নির মধ্যে কয় সেকেন্ড লাগবে একটা মানুষ জ্বালিয়ে দিতে। এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামকে উত্তপ্ত করা হলো 1000 বছর, জাহান্নামকে তাপ দেওয়া হলো অনবরত 1000 বছর। আগুন আরো গরম করা হচ্ছে, আগুনের তাপ বাড়ানো হচ্ছে। এইভাবে 1000 বছর পর সেই আগুনটা লাল রূপ ধারণ করলো, লাল সেই অগ্নিশিখা, লেলিহান শিখাটা রক্তিম বর্ণ লাল রং ধারণ করলো। আবারও 1000 বছর তাতে তাপ দেওয়া হলো, তার ফলে তা সাদা হয়ে গেল। সেই লাল থেকে রংটা সাদা রূপ ধারণ করলো। তারপরে আবারও জাহান্নামকে অনবরত 1000 বছর আরো তাপ দেওয়া হলো, ফলে তা সাউদাউ মুজলিমাতুন, ঘোর অন্ধকার কালো হয়ে গেল। জাহান্নামের এত আগুন, অথচ কেউ কাউকে দেখতে পর্যন্ত পাবে না। আগুন আছে অথচ একটু আলো নাই, অন্ধকার। আগুনের তীব্রতা এত বেশি, সে আগুনটাও কালো আর কালো। এই হলো জাহান্নামের অবস্থাটা আপনি। এবং জাহান্নাম, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো যে আল্লাহ, আমার মধ্যে এত তাপ, মনে হয় যেন একাংশ আকালা বাদি বাদা, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতে চায়, এরকম অবস্থা।
এত দাম, আল্লাহ কি করি আমি? তো রব্বুল আলামিন তাকে 2টা শ্বাস করার অনুমতি দিলেন, যে তুমি 2বার শ্বাস ছাড়ো, জাহান্নাম শ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শ্বাস 2 ধরনের শ্বাস, একটা হলো প্রচন্ড উত্তাপের শ্বাস, আর একটা হলো প্রচন্ড শীতলতার শ্বাস। নবীজি বলেন, এই যে গ্রীষ্মকাল প্রচন্ড গরম পড়ে, এটা জাহান্নামের সেই এক শ্বাসের প্রতিক্রিয়া, জাহান্নামের শ্বাসের প্রতিক্রিয়া। বিজ্ঞান তো নানান রকম ব্যাখ্যা করে, ওরা তো আর জান্নাত জাহান্নাম ইত্যাদি আখিরাত পরকাল এগুলো তো বুঝে না। বাহ্যিক যে কারণগুলো, সেই কারণেরও পিছনে যে কারণ আছে, সেই কারণ তো আর বিজ্ঞান খোঁজে না, সেটা আল্লাহ তার হাবিবকে জানাই দিয়েছে। বিজ্ঞান বোঝে মেঘের থেকে বৃষ্টি হয়, তুই আর মেঘ হয় কেমনে? কয় ওই যে ইসের থেকে জলীয় বাষ্পগুলো হয়, সাগরের নদী নালার পানির উপরে সূর্যের তাপ পড়িয়া সেখান থেকে বাষ্প তৈরি হয়, জমতে 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 মেঘ হয়। যদি এমন হয়ে যায় যে মেঘের বাতাসের চাইতে তার ওজনটা বেড়ে যায়, তাহলে আর ধরে রাখতে পারে না, বৃষ্টি আকারে অবতীর্ণ হয়। কিন্তু কে এই ব্যবস্থাটা করে রাখলেন যে সাগরের এই পানির থেকে বাষ্প তৈরি করা, তাকে মেঘে পরিণত করা, আবার সেই মেঘ থেকে বৃষ্টি পরিণত করা? অথচ দেখা যাচ্ছে মেঘ আছে, তারপরেও বৃষ্টি হচ্ছে না। সালাতুল ইস্তিসকা, এই পত্রিকায় দেখলাম যে সৌদি আরবে ইস্তিসকার নামাজ পড়া হবে, বৃষ্টি নাই, ওখানে গাড়ি ঘোড়া চলে না, বাষ্প আসে না, এত বাষ্প আছে, কলকারখানা চলে না, বাষ্প তৈরি হয় না। আমাদের দেশের চাইতে সৌদি আরব অনেক বড় দেশ, সেখানে মেশিনারি কলকারখানা ইন্ডাস্ট্রি আমাদের চাইতে অনেক বেশি, ওখানে মেঘ আর ওখানে বাষ্পের অভাব। আর বাংলাদেশে এত বৃষ্টি হয়, সৌদি আরবের কলকারখানা তো আমাদের চাইতে ইন্ডাস্ট্রি তো অনেক বেশি, অনেক বড় দেশ তো, আর সেখানে গাড়ি ঘোড়ার সংখ্যা তো অনেক বেশি, পৃথিবীর সব দেশ থেকে সেখানে মানুষের আনাগোনা। তো সেই জায়গায় এত বাষ্প, এত জলীয় বাষ্প, যার কোনো অভাব নাই, এত মেঘ, বৃষ্টি নাই, বৃষ্টির জন্য কয়েক বছরও কখনো অপেক্ষা করতে হয়। তারপরে আবার ইস্তিসকার নামাজ, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে এরপরে রব্বুল আলামিন বৃষ্টি দান করে। ঘটনাটাকে স্বাভাবিক ব্যাখ্যাই সব হয়ে গেলে আসলে সব কিছু রব্বুল আলামিনের হুকুমের অধীন। পৃথিবীতে ওই দেশগুলোতে কি বৃষ্টি বেশি হয় যেখানে শুধু জলীয় বাষ্প বেশি? আমাদের চাইতে অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল দেশগুলো আছে, ইউরোপ, আমেরিকা, সেখানে আমাদের চেয়ে অনেক জায়গায় বৃষ্টি কম, আবার অনেক জায়গায় আমাদের চাইতেও বৃষ্টি বেশি। তাহলে এই যে সাধারণ ব্যাখ্যা, এটা একটা সাধারণ ব্যাখ্যা মাত্র। এই ব্যাখ্যার পিছনে ব্যাখ্যা আছে, যে সেটা কি সবকিছু রব্বুল আলামিনের হুকুমের অধীন, সবকিছু রব্বুল আলামিনের নিয়মের অধীন। তিনি চাইলে প্রচন্ড মেঘ দিবেন, বৃষ্টি দিবেন না। অনেক সময় দেখা যায় মেঘ না চাইতেই বৃষ্টি, মেঘ নাই আকাশে, হঠাৎ করে নামছে পশলা বৃষ্টি। এই তো রব্বুল আলামিন, সমস্ত ক্ষমতার মালিক। তো এরকম শীতেরও ব্যাখ্যা আছে, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, গরমেরও গ্রীষ্মকালেরও ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যার আড়ালে যে ব্যাখ্যা আছে, এই কারণের আড়ালে যে কারণ আছে, ইতিহাসের আড়ালে যে ইতিহাস লুকিয়ে থাকে, ঘটনার আড়ালে যে ঘটনা লুকিয়ে থাকে, ইতিহাসটা অনুসন্ধান করে অনেক সময় বের করতে পারে না। কখনো পারে, কখনো পারে না, একটু পারে, আরেকটু পারে না। তো অনেক বিষয় আছে যেটা বিজ্ঞানীরাও খুঁজে পায় না, ওটাও রব্বুল আলামিন তার রসুল, নবী রসুলদেরকে জানিয়ে দেন, তিনি আবার উম্মতকে বলে দেন। অনেক সায়েন্টিস্টরা এটা শুনলে হাসবে, হুজুরটা কি কয়, গ্রীষ্ম আর শীত, এবার জাহান্নামের শ্বাসের কারণ। আরে মিয়া, তুমি যেটা কও ওটা তো অনেক পরের, ওইটার ভিতরে আছে আরেকটা, আমরা সেইটা বলতেছি, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে জেনে বলেছেন। তিনি নিজে বলেছেন, আল্লামানি রব্বি, আমাকে জানাই দিয়েছেন কে? আমার রব। বড় ভালো করে জানাইছেন, সুন্দর করে শিখাইছেন, আমাকে অনেক ভালো করে শিখাইছেন। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামের আগুনের তেজ এত বেশি, এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কিনা? এবারে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে উকি দিয়ে তাকাইলাম, ওখানে বেশিরভাগ দেখলাম আল ফুকারা, আর এক রাওয়ায়াত আছে মাসাকিন, ফারাওয়াইতু আকসারা আহলিহা আল ফুকারা, আমি জান্নাতে দেখলাম বেশিরভাগ লোক দরিদ্র, গরিব লোক জান্নাতি বেশি। আর ওয়াত্তালাতু ফিন নার, আমি জাহান্নামের দিকেও তাকাইলাম, আমাকে জাহান্নামও পরিদর্শন করানো হয়েছে মেরাজের রাত্রে, অন্যান্য অনেক সময়। একটা তো আছে সরাসরি জান্নাত জাহান্নাম পরিদর্শন মেরাজের রাতে সশরীরে, আর এক আছে যে জাহান্নাম জান্নাত জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ তাআলা বহুবার তুলে ধরেছেন, দৃশ্যগুলো তুলে ধরেছেন। এটা বহুবার ঘটেছে। যেমন বুখারী শরীফের হাদিসে আছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকার বোন, আবু বকরের আরেক কন্যা, তিনি বলেন যে একবার
আমি গেলাম দিনের বেলা, লোকজন নামাজ পড়তেছে, নবীজি নামাজ পড়াইতেছেন, লোকজন মসজিদে নববীতে নামাজে ভরা। আমি দেখলাম যে নামাজের কোনো অক্ত নাই, এটা নামাজ কিসের নামাজ পড়ে। আমি নামাজের মধ্যেই জিজ্ঞেস করলাম যে কি এটা, কি বিষয়। তো ইশারা দিলেন আমার বোন আয়েশা সিদ্দিকা, আমাকে ইশারা দিলেন আকাশের দিকে, আকাশের দিকে, অর্থাৎ সূর্যগ্রহণ চলছে, এটা সূর্যগ্রহণের নামাজ, স্বাভাবিক এই 5 ওয়াক্তের নামাজ না। এজন্য আসমা বিনতে আবু বকর তিনি মিলাতে পারেন না এটা কিসের নামাজ। তো যাই হোক, এই নামাজ লম্বা করে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে নামাজগুলো খুব একটা পড়া হয় না, আমি আমার জীবনে একবার পড়েছি, তখন আমি সারসিনায় ছিলাম। জামালপুরি হুজুর, প্রিন্সিপাল হুজুর জামালপুরি হুজুর, অত সুন্দর কেরাত, জামালপুরি হুজুর সূর্যগ্রহণের নামাজ পড়াইছিলেন। এই টোটাল আমার জীবনে একবার পড়া হয়েছে সূর্যগ্রহণের নামাজ। আরবরা কিন্তু এটা খুব পড়েন, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। রাত্রিবেলা দাঁড়িয়ে গেছেন, লম্বা নামাজ পড়তেছেন, কোনো মানুষ দিশে কাছে পায় না, যারা আরবি বুঝে টোঝে না, আরবিতে হয়তো বলছে কি ঘটনা, চন্দ্রগ্রহণ চলতেছে, চন্দ্রগ্রহণের নামাজ। তো যাই হোক, সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ, এগুলো আল্লাহর কুদরত, নিদর্শন। সেজন্য তখন শুকরিয়াতার নামাজ পড়তে হয়, আল্লাহর আযাব থেকে বাঁচার নিয়তে নামাজ পড়তে হয়, যদিও এটা ফরজ ওয়াজিব না, কিন্তু এটা সুন্নাত। তো যাই হোক, নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কাছে সমস্ত আসমান জমিন একসাথে আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে এই নামাজের মধ্যে। আমি জান্নাত জাহান্নাম এত পরিষ্কার স্পষ্টভাবে আর এর আগে আর এতটা কখনো দেখি নাই, এতটা তুলে ধরেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলেন যে আমি জাহান্নামের দিকে তাকাইলাম, দেখি সেখানে বেশিরভাগ জাহান্নামী হলো নারী, মহিলারা বেশি জাহান্নাম। আর জান্নাতের দিকে তাকাইলাম, সেখানে বেশি হলো ফকির মিসকিন, ফকির মিসকিনরা বেশি জান্নাতি, আর ওদিকে জাহান্নামী বেশি নারী। আর অন্য হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতে বেশি যাবে কুল্লু দগীফিন মুতাদগীফিন, দুর্বল মানুষ, কেউ তারে জিগায় না, হাঁটতে গেলে গুল্লাইয়া পড়ে। আর এক হাদিসে আছে যে এমন চুলগুলো উস্কো খুস্কো, ধুলা মলিন চেহারা, মানুষের দুয়ারে গেলে তাড়িয়ে দেয়, কেউ তারে হয়তো জিজ্ঞেসও করে না, তার সামাজিক কোনো হয়তো বিশেষ কোনো মূল্যায়ন নাই, সহজ সরলভাবে রাস্তাঘাটে চলে, ওদিকে নামাজ জামাতের সাথে ঠিক মতো পড়ে, আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো গাফিলতি তার নাই। কিন্তু টাকা পয়সা নাই, কাপড় চোপড়ও হয়তো ছিন্ন বস্ত্র, মলিন চেহারা, ধুলায় দূষরিত মাথা অথবা পুরো দেহ, মানুষের দুয়ারে দুয়ারে গেলে তারা তাড়িয়ে দেয়, কিন্তু আল্লাহর কাছে কিছু দাবি করলে আল্লাহ না দিয়া পারেন না। লাউ আকসামা আলাল্লাহ লাবাররাহু, লাউ আকসামা আলাল্লাহ লাবার। দারিদ্র, সাহাবায়ে কেরামের জীবনে বেশিরভাগই দরিদ্র ছিল। আহলে সুফার সদস্যরা, আমি গতকালই বুখারী শরীফ পড়াচ্ছিলাম, দেখলাম যে আহলে সুফার লোকগুলো, এই যে সুফার সদস্য দরিদ্র সাহাবীরা মসজিদে নববীতেই পড়ে থাকতেন, ওই ধনীদের থেকে কিছু খাবার আসলে খাইতেন, কত সময় না খেয়েও যেত, খেজুর আসতো খাইতেন, আসতো না, না খেয়ে থাকতেন, নবীজির পেছে পড়ে থাকতেন, হাদিস শুনতেন, হাদিস শুনতেন, মানুষের কাছে তা আবার পৌঁছাতেন। আহা, বর্ণনাকারী বলেন যে অবস্থা এই ছিল যে তাদের শরীরে 2টা কাপড়, একটা লুঙ্গি আর একটা চাদর, এই আহলে সুফার কারো ছিল না, হয় উপরের কাপড় ছিল নয় নিচের কাপড় ছিল। যাদের একটা কাপড় উপরেরটা ছিল তারা গলায় কাপড় বাঁধে ছাইড়ে দিত, কারোটা নলা পর্যন্ত, নলার মাঝামাঝি পর্যন্ত, কারোটা টাকনুর উপর পর্যন্ত পোস্ত। ছেলেফেলেরা দেখছেন শীতকালে গরিব ছেলেরা অনেক সময় লুঙ্গিটারে গলায় বাঁধে ছাইড়ে দেয় শীত থেকে বাঁচার জন্য, অথবা শুধু নিচে লুঙ্গি আছে, উপরে গায়ে জামা নাই, কোনো চাদর নাই, শুধু লুঙ্গি পরে মসজিদে নববীতে নামাজ আদায় করতেছে। সেই সময়ের দারিদ্র্যের মাত্রাটা এই ছিল। তো যাই হোক, অধিকাংশ দরিদ্র লোকেরা জান্নাতি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দরিদ্র ফকির মিসকিন তারা আগে জান্নাতে যাবে, ধনীরা আটকা থাকবে হিসাব নিকাশের জন্য, হিসাব নিকাশ দিয়ে তারপরে জান্নাতে যাবে। একদিকে দরিদ্ররা আগে যাবে আর একদিকে দরিদ্ররা বেশি জান্নাতে যাবে, কারণ দরিদ্র লোকদের অনেক জুলুম শোষণ এগুলো করার ক্ষমতা থাকে কম। ধনীরা যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর বেশিরভাগ জাহান্নামী হবে কি কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুতাকাব্বিরিন। উতুল্লিন, উতুল বলা হয় ঝগড়াটে, রূঢ় আচরণকারী, মানুষের সাথে দুর্ব্যবহারকারী। কুল্লু উতুল্লিন, খেয়াল রাখেন, খুব খেয়াল, উতুল্লিন মানুষের সাথে দুরাচারী, দুর্ব্যবহারকারী, রূঢ় আচরণকারী।
এরপরে বলেন জাওয়াদিন, জাওয়াদ বলা হয় যে শুধু সম্পদ জমা করে, আল্লাহ রাস্তায় দান করে না, জাকাত দেয় না, আল্লাহ রাস্তায় দান করে না। আর মুতাকাব্বির মানে অহংকারী। তিনটা শব্দ, কুল্লু উতুল্লেন, জাওয়াদিন, মুতাকাব্বিরিন। দুরাচারী, মানুষের সাথে দুর্ব্যবহার, এরে অপমান করে, ওরে অপমান করে, নানানভাবে খারাপ কথা বলে, এই লোক বেশি জাহান্নামী। কুল্লু উতুল্লেন জাওয়াদিন, জাওয়াজ হলো যে সম্পদ জমা করে, আল্লাহ রাস্তায় দান করে না, কৃপণ। আর হলো মুতাকাব্বিরিন, অহংকারী, অহংকারী লোক জাহান্নামে যাবে। আর অন্য হাদিসে জালেমের জন্য কথা আছে। জালেম ওই দুরাচারী, ওটার মধ্যেও আছে জালেম, অন্যভাবেও জুলুম করতে পারে, টাকা পয়সা কারোটা মেরে দিল, অথবা ঘুষ নিল, সুদ নিল, নানানভাবে জুলুম করলো, মাপে কম দিয়ে আয় বেশি করলো, এটা জুলুম করলো। এইভাবে অহংকারী যারা হয়, জালেম যারা হয়, তাদের জন্য জাহান্নামের বেশি ওয়াইদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। সবচেয়ে হালকা শাস্তি হলো আগুনের জুতো পরায় দেওয়া, যাতে মাথার মগজ টকবক করে পড়বে। ভাবা যায়, আমরা কল্পনা করতে পারবো একটা সেকেন্ড হালকা পাতলা ল্যাম্পের আগুন, বাতির আগুনে, তাতে পর্যন্ত দিয়ে রাখা যায় না। আর আগুনের কষ্ট, আগুনে পুড়ে গেলে যাদের শরীর আগুনে পুড়ে গেছে, আরে দেখেছি এরকম, আপনারাও হয়তো দেখেছেন অনেকে, কি চিৎকার, ওর যে যন্ত্রণা, জ্বালা। অথচ জাহান্নামীদের চামড়া মোটা হবে কত, যে কারো 40 গজ, কারো আরো বেশি, আরো বেশি। এই চামড়াও মুহূর্তের মধ্যে পুড়ে যাবে, কিন্তু আবার নতুন চামড়া। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, যখনই চামড়া পুড়ে যাবে আমি আবার নতুন চামড়া দিয়ে দেব, যাতে শাস্তির উপরে শাস্তির স্বাদ আস্বাদন করতে পারে। খাবার চাইবে দড়ি কাঁটাযুক্ত বৃক্ষ, খাবার চাইবে জাক্কুম, তিতা দুর্গন্ধযুক্ত বৃক্ষ, গাছ, যা খাওয়ার নয়, অথচ তা ক্ষুধা এত বেশি, খাইতে হবে। পানি চাইবে ফুটন্ত পানি, চেহারার কাছে আনলেই চেহারার গোশতগুলো ঝলসে পড়ে যাবে। পান করলে তারপরে সেই নারী বুড়োগুলো কাইটা পশ্চাৎ দ্বার থেকে বের হয়ে যাবে। আবার গিসলিন, গস্সাক, এক বালতি গস্সাক, এত দুর্গন্ধযুক্ত গস্সাক, যেটা এক বালতি গস্সাক ফালালে পৃথিবীতে আর কোনো তৃণলতার জন্ম হতো না, কোনো ঘাস পাতার জন্ম হতো না। এত দুর্গন্ধযুক্ত এবং বিষাক্ত, রক্তপুজ, বিগলিত রক্তপুজ জাহান্নামীদের, ভাবা যায়, সেইটা পান করবে। সুতরাং এখন আমাদের কর্তব্য হলো যে ভয়াবহ শাস্তির ঠিকানা জাহান্নাম, তার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসখানা আমরা সবসময় মনে রাখি, যে আমি জাহান্নামের মতো এমন ভয়াবহ ঠিকানার দেখি নাই, যে জাহান্নাম থেকে বাঁচতে চাওয়া মানুষটা এমনি ঘুমিয়ে থাকে, এমনি নিশ্চিন্ত নিরুদ্বিগ্ন থাকে। আমরা প্রতিটা মুহূর্তে একটু চেষ্টা করি, জীবন কার কতক্ষণ আছে বলা যায় না, মৃত্যুর কোনো বয়স নেই, বয়স এখানে আমাদের অজানা, রব্বুল আলামিন গোপনই রাখছেন। এ কারণে যে আমরা যাদের প্রতিটা মুহূর্তেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, তাতে লাভ হবে। প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকলে মানুষ গুনাহ করবে না, নেক আমল করবে। তাহলে যদি সে 10 বছর, 20 বছর, 50 বছর আরো লম্বা হায়াতও পায়, তবু এই পুরো সময়টা মৃত্যুর ভয়তে, পরকালের আযাবের ভয়তে তার জীবনটা ভালো কাটবে। আল্লাহ মৃত্যুর সময়টা কাউকে জানিয়ে দেন না। এ কারণেই হ্যাঁ, কখনো কখনো একটু পূর্বাভাস দেন, অথবা কেউ কেউ হয়তো কোনোভাবে একটু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সেটা সামান্য আগে। এটা ব্যতিক্রম। সাধারণ কথা হলো, কোনো মানুষ জানে না কোন জায়গায় সে মরবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আগামীকাল সে কি উপার্জন করবে সেটাও সে জানে না, এবং কোন জায়গায় তার মৃত্যু হবে সেটাও সে জানে না। সুতরাং সবসময় প্রস্তুত থাকা, সবসময় প্রস্তুত থাকা। অনেক মানুষ জীবনে গাড়িতে ওঠে না, ভয়ের চোটে মরে নাকি। যেই দিন উঠছে, একদিন কোনো জরুরি খবর, আত্মীয়র অসুখ দেখতে যাইতে হইবে, ওই একদিনই উঠছে, ওই দিনই অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। মানে উনি মরবে গাড়ি অ্যাক্সিডেন্ট। পুরোটা গাড়ি থেকে বাঁচিয়ে রয়েছে 60 বছর, 60 বছর একদিন গাড়িতে ওঠে নাই। বলে কেন ওঠে নাই? মরার ভয়। কিন্তু যেদিন মরবে সেই দিন গাড়িতে ঠিকই উঠছে, এবং সেই অ্যাক্সিডেন্টেই মরছে। আমরা কেউ বলতে পারবো না কখন মরবো এবং কোন জায়গায় মরবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করলেন, আলী তুমি মৃত্যুকে কতটা কাছে জানো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোহর পরে চিন্তা করি আসর আর মনে পড়তে পারবো না।
আসর পরে চিন্তা করি মাগরিব পড়তে নাও পারি, এর মধ্যেই মৃত্যু এসে যেতে পারে। একাত্ত পরে আগের রক্তের আগেই মৃত্যু এসে যেতে পারে, মৃত্যুকে এত কাছে মনে করি। নবীজি বললেন, আলী এটা তো অনেক দূরে হয়ে গেল, তুমি বরং এইরকম মনে করবে যে ডান পাশে সালাম ফিরাই মনে করবে বাম পাশে সালাম ফিরাইতে পারি কিনা। চিন্তা করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষের জন্য উপদেশ স্বরূপ মৃত্যুই যথেষ্ট। মৃত্যুর কথা স্মরণ করলে এটা তার উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট। এবং এক হাদিস আছে, দৈনিক কেউ যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে সে শহীদি মৌত পাবে, আল্লাহ তাআলা তাকে শহীদ করে উঠাবেন পরকালে। কিন্তু এই 20 বার মৌতের স্মরণ এরকম না যে মৌত 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 তাসবিহ পরে 20 বার বলবে। মৃত্যুর হাকিকত অন্তরে আনা এবং সেজন্য ভীত সন্ত্রস্ত হয়ে নিজের আমলটাকে শোধরানো, আমলটাকে শোধরানো। একবার এক বাদশাহ, উনিও পীরের মুরিদ ছিলেন, তো এই হাদিস শুনে উনি ওই রকম আমল করতেন প্রতিদিন 20 বার। তো ওনার একবার পীর সাহেব এই বিষয়ে আলোচনা করতেছিলেন, তো উনি বললেন যে হযরত আমি তো 20 বার দৈনিক মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে আমি তো বেঁচে গেছি, তো শহীদের মৃত্যু পেয়ে যাব। কাজে আচ্ছা মৃত্যু স্মরণ কিভাবে? কাজে এইভাবে আমি গুনে গুনে 20 বার মৃত্যুর কথা জপি। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তো এই যেখানে সিংহাসনে আপনি আছেন এখানে আমার একটু বসতে দেওয়া যায়? বলে যে হ্যাঁ বসতে দেওয়া যায়। পিসাব তো বসাইছে। কায়েদ সাহেব হুজুর আসলে তখন তো ডিসি সাহেব চেয়ার সাজিয়ে দিয়েছে, হুজুর আপনি বসে করবেন না? তো বসেছেন। বলছে যে এই রাজ্যে হুকুম আইন কানুন চলে কার? বলে যে সিংহাসনে যে থাকে তার। বলে এখন সিংহাসনে কে? বলে হুজুর আপনি। বলে তাহলে আমার আদেশ পালন হবে? বলে হ্যাঁ পালন হবে। কথায় আটকে গেছে চুক্তিতে। তো বলছে আমি যেটা আদেশ দেবো সেটা হবে? হ্যাঁ হবে। তো বলছে একজন জল্লাদ আনো, তরবারি লাও। তরবারি লইছে। এরপর বলছে যে বাদশার মাথার উপরে এই তরবারিটা ধরো। ধরছে। তো বলছে যে আমি 1 2 গনতে গনতে যখন 20 পর্যন্ত যাব, 20 বলার সাথে সাথে তুমি গর্দানটা উড়াই দেওয়া। এখন উনি গুনতেছেন আস্তে আস্তে, 1 করে একটু থামতেছে, 2, ওদিকে বাদশার ঘাম ঝরতে আসছে, মানে 20 গেলই তো। এমন ভাবে ঘটনা ঘটে গেছে, ওনার তো কিছু বলারও নাই। উপদেশ স্বরূপ আদৌ পৃথিবীতে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা আমি জানি না, বাকি কিতাবে লিখেছে উপমা। হতে পারে উপমা, আবার ঘটতেও পারে। এমন অনেক ঘটনা ঘটে। আগের জমানার রাজা বাদশারা আল্লাহওয়ালাদেরকে অনেক বেশি সমীহ করতেন, এখনো তো ডরায়, অন্তত শ্রদ্ধা বেশি করুক, অনেক ভয় পায় যে আবার এরে বেজার করে আবার গদি টন্দি উল্টে যায় কিনা, ভয় পায়। বোঝেন নাই? ভয় পায়, ভয় একটা আছে। তো এই যে আরো আবার 2 এরকম 3 গুনতেছেন, যত কাছাকাছি যাচ্ছেন 20-এর, ওনার তো অবস্থা কাহিল হইয়া মানে একেবারে শেষ। কিন্তু 20 পর্যন্ত আর যান নাই। এবারে তিনি আবার ছেড়ে দিয়েছেন। বলছে যে মৃত্যু স্মরণ কারে কয় বুঝছো? এখন তবে এই হলো 20 বার মৃত্যু স্মরণ। এইরকম স্মরণ করলে তাহলে শহীদে মওত। মানে এখন নির্ঘাত মৃত্যু আইসে গেছে, এই 20 বললেই আমার গর্দান উড়ে যাবে। এই সময় তুমি মৃত্যুকে যেরকম একেবারে কাছ থেকে বুঝতে পেরেছো, অনুভব করতে পেরেছো, এটা হলো মৃত্যু স্মরণ। সুতরাং একটা উপদেশ যথেষ্ট। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কাফা বিল মাউতে ওয়াইজান। একজন মানুষের উপদেশের জন্য ওয়াইজ হিসাবে মৃত্যুই যথেষ্ট, অর্থাৎ মৃত্যুর স্মরণ। মানুষ যদি চিন্তা করে, প্রতিদিন যদি একটু চিন্তা করে আমি আজকেই মরে যেতে পারি, আজকের দিনটা আবার শেষ দিন। যেমন দেখেন, ফাঁসির আসামিকে যদি জানাই দেওয়া হয় যে আজ রাত 12টায় তোমার ফাঁসি হবে, এটা যদি দুপুর 12টায় জানাই দেওয়া হয়, দুপুর 12টা থেকে রাত 12টা মাত্র 12 ঘন্টার সময়, কি করবে সে বলে? ইবাদত বন্দেগি। ওই সময় উজু করে বসে যাইবে, তেলাওয়াতে, জিকিরে, নামাজে, মোনাজাতে, কান্নাকাটি, এরশাদ সিজদার। যে মানুষটা মানুষ খুন করে বুকের উপর উঠে নৃত্য করত, উল্লসিত হইত, হাতুড়ি দিয়ে পিটাইতে পিটাইতে মানুষ মারিয়ে ফেলাইত, এতে তার অন্তর কাঁপত না। কিন্তু তাকে যখন জানানো হলো ফাঁসির হুকুম, তখন সে অত্যন্ত বিগলিত হয়ে গেল। তওবা পড়াতে গেছে, কান্দে দিয়েছে, ইমাম সাহেবকে বলতেছে যে আমার মতো গুনাহগার খুনি তওবা করলে কি আল্লাহ মাফ করবেন? মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে, জিকির করতে করতে মঞ্চের দিকে গেছে। যেই মানুষ এত শক্ত, সেও যখন জানতে পারছে যে তার মৃত্যু, এই সময় এরশাদ সিকদারের মতো মানুষ নরম হয়ে গেছে। তো আপনি আমি তো এত কঠোর প্রাণ নয়, এত কঠোর হৃদয় নই,
আমরা যদি বুঝতে পারতাম যে আজ রাত 12টায় আমাদের মৃত্যু হবে, বা জানতে পারতাম যে কাল মৃত্যু হবে, অথবা জানতে পারতাম 3 দিন পর মৃত্যু হবে, এই 3 দিন দিয়ে এতেকাফে বসতাম, রোজা রইয়া নফল রোজা রইয়া এতেকাফ, যে 3টে দিন আল্লাহর ঘরেই কাটাই। তো যদিও মৃত্যুর এইরকম অবস্থা থাকলে আল্লাহর পৃথিবীটা অচল হয়ে যেত, মানুষ চলতে পারতো না, সে কারণে আল্লাহ মৃত্যুকে গোপন রেখে দিয়েছেন। এরকম করা লাগবে না যে ঘর সংসার ব্যবসা বাণিজ্য ছাড়িয়ে দিয়ে মসজিদে সেতে বসে যায়, কিন্তু ওই দোকানেই থাকি, দোকানে আল্লাহর হুকুমটা পালন করি। নামাজের সময় হচ্ছে নামাজে যাই, মাপতে গেলে মাপে কম নেই দেই, মাপে ঠিক মতো দেই, মালে ভেজালটা না দেই, কোনো ধরনের মানুষকে কষ্ট না দেই, মানুষকে পেরেশান না করি। আমরা কি জাহান্নাম থেকে ভাগার চেষ্টা করবো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন যদি এরকম 3 দিন 6 দিন 3 বছর 6 বছরও জানাই দিতেন, তাহলেও আমাদের অন্যরকম অবস্থা হয়ে যেত। আমি যদি জানতাম 2025 সালের এই 1 নভেম্বর আমার মৃত্যু হবে, তাহলে তো 6 বছর অন্যরকম হইত। এতে আবার সমস্যাটা হতো কি, পৃথিবী অচল হয়ে যেত, কোথায় স্ত্রী আছে, কোথায় সন্তান আছে, কিসের ব্যবসা বাণিজ্য। রব্বুল আলামিন এটা চান না, কিন্তু এতটুকু চান যে তোমরা মৌতের কথা স্মরণ করে অন্তত গুনাহ থেকে যাতে বাঁচতে পারো। এজন্য বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলে দিয়েছেন আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত। আল্লাহ বলছেন মৃত্যু আসবেই তোমাদের, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা একেবারে সুদৃঢ় দুর্গ, অভেদ্য প্রাচীর, যে প্রাচীরকে দুনিয়ার কোনো শক্তি ভেদ করতে পারে না, এর মধ্যেও যদি তুমি অবস্থান করো, তারপরও সেখানে মৃত্যু পৌঁছবেই। মালাকুল মউত এমন ফেরেশতা, এই যে আপনারা শোনেন এই ছবি থাকলে, এরকম কুকুর ঘরের মধ্যে থাকলে ফেরেশতা আসে না, তো অনেক চালাক লোক কয় যে ভালো, তাহলে মালাকুল মউত আসবে না। কিন্তু মালাকুল মউত হলো এমন ফেরেশতা, আপনি যেতায় যাইবেন, মন্দিরের মধ্যে গেলেও ওইখানের মধ্যে ঢুকবে। এই ফেরেশতা হলো আলাদা রহমতের ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত নাজিল হবে সেই ফেরেশতা। ওই ফেরেশতা যায় না যে ঘরে ছবি আছে, ছবি টানানো অবস্থায়, এমনি বইয়ের মধ্যে ছবি আছে, ওটা আলাদা কথা, ওটার জন্য এই হাদিস নয়। কিন্তু অনেক মানুষ ঘরের মধ্যেও নেতা নেত্রীর ছবি টানিয়ে রাখে, আবার নিজের বউর ছবি দিয়ে রাখে, আবার বিয়ের ছবি দিয়ে রাখে। আপনারা এই আমার কথা যারা শুনছেন, আজকে ঘরে গিয়ে প্রথম কাজ হবে সমস্ত টানানো ছবিগুলো নামাইবেন, পারলে ভেঙে ফেলাইবেন, আর না পারলে অন্তত ঢেকে ঢুকে আড়াল করে ফেলাইবেন। কোনো এরকম ছবি লটকানো থাকবে না, ওখানে রহমতের কোনো ফেরেশতা ঢোকে না। নিজে সারা জীবন নামাজ পড়েন, রহমতের ফেরেশতাকে বাধা দিয়ে রাখছেন, দাওয়াত দিচ্ছেন মেহমানকে, খাল কাটিয়ে রাখছেন, আগুন জ্বালিয়ে রাখছেন রাস্তায়, আপনি নামাজ পড়ে দোয়া করেন, রহমত চান, আর রহমতের জন্য বাধা দিয়ে রাখছেন। তো যাই হোক, আমরা চেষ্টা করব জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের যা যা করার, আমরা কি চেষ্টা করব ইনশাআল্লাহ? মৌতের স্মরণ করব, জাহান্নামের এই ভয়াবহ আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। একজনের প্রশ্ন করেছেন যে মহিলারা একত্রিত হয় তালিম, একত্রিত হয়ে দাঁড়িয়ে মিলাদ পড়েন। তো মহিলারা একত্রিত হওয়ার বিষয়টা হলো, যদি পর্দার সাথে কাছাকাছি জায়গায়, দূর দেশে সফর করা, মাহরাম ছাড়া সফর করা যাবে না। আমরা অনেক সময় খবর পাই যে অনেক মহিলা একেবারে মাহরাম ছাড়াই দূর দূরান্তে গিয়ে সফর করে তালিম দেয়। আর যদি বলে ঘরে থাকো, স্বামী ঘর সংসার এগুলো করো, তখন বলে আমার স্বামী আমার সন্তানকে আমার কবরে যাইবে। তোমার কবরে যাইবে না ঠিকই, কিন্তু তোমাকে আল্লাহর হাবিব বলে দিয়েছেন তুমিই কবরে যাবা, কিন্তু ওই কবরে শান্তি পাওয়ার জন্যই তোমার ঘর সংসার স্বামী এগুলো ঠিক রাখতে হইবে। কবরে কেউই যাইবে না, তুমিও স্বামীর সাথে যাবা না, তোমার সাথেও কোনো স্বামী যাইবে না, এটা তো সত্য। কিন্তু তাই বলে এটা নয়, কর্তব্য কি, এটা হলো মূল বিষয়। কর্তব্যটা হলো কি মূল বিষয়, আমার উপরে শরীয়তের দায়িত্ব। তো কাছাকাছি হলে তালিমের জন্য একত্রিত হতে পারে, শর্ত হলো পর্দার সাথে, আর তালিমটা হবে সহি। অনেক ভুয়া কথা বলে মহিলারা জামাতে সালাতুত তাসবিহ পড়ে, নানা সমস্যা, ফিতনা একটা থেকে আরেকটা তৈরি হয়। এই আজকেই আবার দিল, এটা আমি জানতাম না যে আবার দাঁড়াইয়া মিলাদও পড়ে। এত সবের দরকার নেই, নিজেরা সুন্দরভাবে একত্রিত হয়ে তালিম দিলেন, তালিমের পরে দোয়া মোনাজাত করলেন, এতটুকু যথেষ্ট। আর এটা কি মুয়াজ্জিন সাহেব, দাড়ি কাটার কামানো কি এক কথা? দাড়ি কেটে ছোট করায় কি কোনো পাপ আছে? দাড়ি কাটা আর দাড়ি মুন্ডন করা একদিক থেকে একরকম, আর একদিক থেকে আবার একরকম নয়। আমি একটু ভেঙে বলি যাতে করে আপনার বিষয়টা বুঝতে পারেন। সেটা হলো যে দাড়ি মূলত এক মুষ্টি পরিমাণ রাখা শরীয়তে ওয়াজিব, এক মুষ্টি পরিমাণ। তো এক মুষ্টির যদি কম রাখে, মুন্ডন করলেও এক মুষ্টির কম হয়, ছাটলেও এক মুষ্টির কম হয়, সেই হিসাবে অজিব তরক হয় দুয়োটায়।
এজন্য এই দিক থেকে দুইটা একরকম, কিন্তু আর এক দিক থেকে আবার একরকম নয়। সেটা কিরকম? যেমন একজন দাড়ি যদি এক মুষ্টির কমও থাকে তাহলে অন্তত তাকে মুসলমান হিসেবে চেনা যায়, একটা শেয়ার হয়, তাকে সালাম দেওয়াটা সহজ হয়। আর যিনি মুন্ডন করেন অনেক সময় বুঝাই যায় না ইনি মুসলিম কি না, সালাম দেবো কি দেবো না, অপরিচিত হলে। সুতরাং এই দিক থেকে আবার দাড়ি মুন্ডনের চাইতে একটু ছোট হলেও রাখা ভালো, তবে পরিপূর্ণ শরীয়তের হুকুম পালন করতে হলে এখানে এক মুষ্টি পরিমাণ রাখা। আবার কিছু মানুষ আছে মোটে রাখতেই সাহস পায় না, সে যদি একটু ছোট করেও রাখে অন্তত না রাখার চাইতে ভালো। এখন যখন একটু রাখতে পারছে তখন হিম্মত হবে আর একটু বাড়াইয়াও ফেলাইবে। অনেক মানুষকে এমন দেখেছি যে দাড়ি মোটে রাখতে পারে না, নানান কারণ, এই সাহস করে একটুখানি রাখিয়ে ফেলাইছে, কিছুদিন পর আবার দেখা গেছে সে বড়ও করে ফেলাইছে। তো অন্তত একটু আগাইতে দেওয়া, একেবারেই সমান বললে আর নিরুৎসাহিত না করে যতটুকু রাখতে পারে অতটুকু ভালো। তবে এই এক মুষ্টি পরিমাণ রাখার ওয়াজিব পালনের জন্য তাদেরকে এটাও জানিয়ে দেওয়া দরকার যে ভাই দাড়ি রাখুন, রাখবেন নবীর তরিকা রাখেন, পুরোটাই রাখেন। এটা অনেক সময় মানুষ একসাথেই তো আর এমএ পাস করতে পারে না, একটু সময় দিতে হয়। হ্যাঁ, যে আল্লাহর বান্দা আল্লাহকে বেশি ভয় করে সে তো মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলে, এটা হলে তো বেশি ভালো, কিন্তু না হলেও আবার এই কথা বললে খালি মুন্ডন করিয়ে ভালাইয়েন না, আস্তে যদি গরুক থাক, আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ।